শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার 30 পারা কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি পবিত্র মাহে রমাদান মাসে। কি মাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহে রমাদান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি, কি জন্য নাজিল করেছি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও তুলে ধরলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান মাসের রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, আর হুদাল লিন্নাস মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কার হেদায়েতের জন্য? কার হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ এই কোরআন কি করেছি? অবতীর্ণ করেছি। তাহলে এই কোরআন আমাদের জন্য কি? মানব জাতির জন্য হেদায়েতের রাস্তা দেখায়। কি রাস্তা দেখায়? হেদায়েতের রাস্তা দেখায়। এই জন্য কোরআন আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে যদি আমরা এই কোরআন থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করি। নাকি আমরা যদি রাস্তা তালাশ করি, আমাদেরকে কেউ যদি এমনি তেমনি আপনাকে পথের সন্ধান দিবে না। ঢাকায় গেছেন, পথঘাট চিনেন না, বাস থেকে যাত্রাবাড়ি বা গুলিস্তান নামছেন, ট্রাফিক আপনার কাছে এসে জিজ্ঞেস করবেন আপনি কোথায় যাবেন, আপনার নিজের জিজ্ঞেস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি অমুক জায়গায় যাব, লোকেশনটা বলে দেন। কি বাসে উঠলে আমি উত্তরা যেতে পারবো, কি বাসে উঠলে লোকেশন অ্যাড্রেস বলে দিবে, অমুক গাড়িতে উঠলে আপনি যাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা আমি তোমাকে কোরআন দিয়ে হেদায়েতের রাস্তা দেখাবো, কিন্তু হেদায়েতের জন্য কোরআনের কাছে তোমাকে আসতে হবে। সুবহানাল্লাহ বলে। রাব্বুল আলামিন বললেন আমি কোরআন নাজিল করেছি মাহে রমাদান মাসে। কেন নাজিল করলাম, কি জন্য নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস, মানুষ জাতির হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মানুষ জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআন হলো সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমাদান মাসে কোরআন নাজিল করলাম, উদ্দেশ্য হলো তোমরা মানুষ জাতি যেন হেদায়েত পেতে পারো, সুপথ প্রাপ্ত হতে পারো, হেদায়েতের রাস্তা যেন দেখতে পারো। এই কোরআন তোমাদের হেদায়েতের রাস্তা দেখাবে। এরপর আল্লাহ বললেন এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। এরপরে রব্বুল আলামিন বলেন বান্দা এবার তোমাদের প্রতি আমার নির্দেশ তোমরা শুনে নাও, যদি মাহে রমাদান মাস তোমাদের মাঝে সমাগত হয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যদি মাহে রমাদান মাস তোমরা পেয়ে যাও, আমি আল্লাহর নির্দেশ হলো এই মাহে রমাদান মাসে তোমাদের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? এই মাহে রমাদান মাস যদি তোমরা পেয়ে যাও, মাহে রমাদান মাস পাইনি, এবার তোমাদের কর্তব্য হলো, তোমাদের দায়িত্ব হলো, তোমাদের প্রতি আমি আল্লাহর নির্দেশনা হলো এবার তোমাদের রোজা রাখতে হবে। নির্দেশ কার? উম্মতে মুহাম্মাদের উপরে। আল্লাহ একদিনে একবারে কিন্তু রোজা ফরজ করেন নাই, পর্যায়ক্রমে রোজা ফরজ করছেন। একেবারেই 30টা রোজা আল্লাহ ফরজ করেছেন এরকম না। ইসলামের শুরুতেও আল্লাহ ফরজ করেন নাই। মানুষ দলে দলে যখন ইসলাম গ্রহণ করতে লাগলো, নবীজি মদিনায় যখন গেলেন, মক্কায় বসে আল্লাহ রোজা ফরজ করেন নাই। মুসলমানের সংখ্যা কম, এখন শুরুতেই যদি নবী কয় তোমরা না খাইয়া থাকো 30 দিন, সকাল হইতে সন্ধ্যা, কথা কর না, মাথা খারাপ হয়ে গেছে। এমনিতেই কি যন্ত্রণা, আবার সারাদিন না খাইয়া তো কষ্ট কে করে? ইমান দুর্বল, প্রাথমিক অবস্থা। এজন্য আল্লাহ বিধান দেন নাই। মদিনা যাওয়ার পরে পর্যায়ক্রমে আগে নামাজ দিলেন, সুবহানাল্লাহ কন্যা, কোরআন দিলেন, নামাজ দিলেন, নামাজ পড়ে অভ্যস্ত হইতেছে দ্বিতীয় হিজরি। এরপরে মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান মাসের রোজা তার হাবিবের উপরে ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এরাকে অভ্যস্ত করলেন নবীজি। নবীজি প্রতি মাসে 3টা রোজা, আপনারা জানেন আইয়ামে বীজের রোজা নবীজি রাখছেন। সুবহানাল্লাহ কন্যা। অভ্যাস করার জন্য নবীজি নির্দেশ দিলেন। প্রথম 30টা ফরজ হয় নাই, এই 3টা রোজা প্রতি মাসে নবীজি রাখতেন, সাহাবাদেরকেও রাখার জন্য বলছেন। সুবহানাল্লাহ কন্যা। এরপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
তিনটা রোজা প্রতি মাসে রাখতেন। এই তিনটা রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীজি দেখতে পাইলেন মদিনার সমস্ত ইহুদিরা 10ই মুহররম আসলে তারা রোজা রাখে। সুবহানাল্লাহ। কত মুহররম? 10ই মুহররম আশুরার রোজা আছে না, আশুরার রোজা রাখে। নবীজি যখন মদিনায় গিয়ে দেখলেন সব রোজাদার এই 10ই মুহররমে। জিজ্ঞেস করা হলো, কি জন্য 10ই মুহররম তোমরা রোজা রেখেছো, এর কারণটা কি? বলে, হুজুর আপনি কি জানেন না এই 10 তারিখে মুহররমের 10 তারিখ আল্লাহ আমাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছে, ফেরাউনের নির্মম নির্যাতন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আমরা খুশি হই, ইহুদিরা 10ই মুহররম রোজা রাখি, আশুরার রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমাদের থেকে আমার সম্পর্ক তো আরো বেশি, কারণ আমি নবী, তিনিও নবী, আমি রাসূল, তিনিও রাসূল। সুবহানাল্লাহ। আমার ভাই মূসার ব্যাপারে তোমাদের থেকে আবার মহব্বত আরো বেশি। সুতরাং শুনে নাও ও আমার সাথীরা, আমার সাহাবীরা, তোমরাও শুনে নাও, তোমরাও এই আশুরার রোজা রাখো। সুবহানাল্লাহ। আশুরার রোজা এখন থেকে তোমরাও রাখো। আর আমি যদি নবী বেঁচে থাকি, আগামী বছর থেকে আমি আশুরার একটা না 2টা রোজা আমি প্রতি বছর রেখে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আশুরার রোজা